কিসে আন্দোলন করো তোমরা? নিজের উপর আসলে তখন যায় বুঝো, ঠিক আছে? যখন জামাত শিবিরকে এরকমভাবে অত্যাচার করে রাজাকার বলে এই সন্ত্রাস বলে যখন নিপীড়ন করতেছিল তখন তোমরা কি করতেছিলা? তখন ঘুমাইছিলা, ঠিক না? এখানেই তো আমার অবজেকশন। জামাত শিবিরকে যখন তারা অত্যাচার করতেছিল, মারতেছিল, তখন কইছিলা এই সরকার জেগে থাকলে ঘুমিয়ে থাকা যাবে না। এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে চোখ খুলে জাগ না থাকতে হবে, চোখ খুলে খুলে ঘুমাতে হবে। সব থেকে বড় কথা হলো আমাদের যে প্রাইম মিনিস্টার, সেটা কোনো প্রাইম মিনিস্টারই না, প্রাইম মিনিস্টারের খাতায় পড়ে না, সে হলো একটা কমেডিয়ান। জামাত শিবিরের সময় যেরকমভাবে ঘুমাইছিল এখন ওরকমভাবে ঘুমান যাব না, এখন চোখ খোলা রেখে ঘুমাইতে হইব। কেননা ছাত্রলীগদেরকে আমরা যা করছি তা কিন্তু আমাদের পিছে অবশ্যই আইসা পড়বে, আমাদের পিঠের মধ্যেও পড়বে। যদি এই সরকার ক্ষমতায় থাকে, এই সরকার ক্ষমতায় থাকলে দুইটি রাস্তা আছে। এক, দেখুন এই আন্দোলন করারই ছিল, এই আন্দোলন আমাদের উপরে ফরজ হয়ে গেছিল, এটা করা আমাদের জন্য আবশ্যিক হয়ে গেছিল। কেননা আমি আপনাদেরকে কারণ বলতেছি। এই আন্দোলন যখন 2013 সালে শুরু হয়, মানে 2013 সাল যখন স্টার্ট হয় এবং এটা পিক মনে করেন যে একটা বুস্ট আপনার 2018 সালে পরে, আর ওইটার সুপার বুস্ট এখন পরে আপনার করোনার মতো। আপনি যদি খেয়াল করেন করোনার মধ্যে কিন্তু আমাদের 3টা ডোজ নিতে হয়েছে, ঠিক আছে? নর্মাল, আরেকটা নর্মাল, তারপর একটা সুপার ডোজ। তো এই যে সুপার ডোজ এখন 2024 সালে এখন এই আপনার মনে করেন যে কোটার সুপার ডোজ চলতেছে। তো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে, যে এই ভিডিওটিতে আমি বলেছিলাম যে আমার এই যে আন্দোলনটা, এই আন্দোলনটাকে নিয়ে আমার একটি অবজেকশন আছে। যে অবজেকশনটার কথা আমি বলেছিলাম আমার নেক্সট ভিডিওতে বলবো, যা কিনা আমি এই ভিডিওতে বলতে চাইতেছিলাম। যে অবজেকশনটা কি, সেটা হলো যে আপনার আমরা এখন যেইভাবে ঘুম থেকে জেগেছি, যেইভাবে আমরা নিজেদেরকে সামলায়া এই যে আন্দোলন করতেছি, এত মনে করেন যে কি বলবো, এটা কিন্তু কল্পনা করার মতো না। তবে আমি কিন্তু কল্পনা করেছিলাম, আর আমার আফসোসও আছে এই বিষয়টা নিয়ে। কেননা যদি আমরা আরও আগে জেগে যাইতাম ঘুম থেকে, তাহলে আমাদের অনেক ভাই বোন এবং আমাদের অনেক ভালো ভালো কিছু নেতা এখন জীবিত থাকতো। কেন আমি কথাটা বললাম, আপনারা যদি খেয়াল করেন, যারা একটু আপনাদের মেমোরি একটু ভালো আছে, একটু অতীতের দিকে যান, যখন নাকি এই সরকার আপনার জামাত শিবিরদেরকে, মানে আমাদের ভাই, আমাদের ইসলামিক ভাইদেরকে, জামাত শিবিরদেরকে রাজাকার এবং দেশদ্রোহী বলে বলে হত্যা করতেছিল, নিপীড়ন করতেছিল, তখন কিন্তু আমরা ঘুমিয়েছিলাম। আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে তখন যদি আমরা ঘুম থেকে জেগে যাইতাম, তাহলে কিন্তু আমাদের অনেক ভাই এখন আমাদের মধ্যে বেঁচে থাকতো এবং এরকম মনে করেন যে পরিস্থিতি আসতো না, ঠিক আছে? এই পরিস্থিতির জন্য দায়ী কে? এই পরিস্থিতির জন্য দায়ী আপনি, আমি, আমরা এই পরিস্থিতির জন্য দায়ী। কেননা আমরা মনে করেন যে আমরা এবং আওয়ামী লীগ ধর্মের যে লোকগুলো আছে, তারা কিন্তু মনে করেন যে মুক্তিযুদ্ধ করে করেই, ঠিক আছে, এই আওয়ামী লীগ টিকে আছে। আপনার মূলত বিষয়টি হলো যে আমার অবজেকশনটা এই জায়গার মধ্যেই, ঠিক আছে? আমরা এখন জেগেছি, খুব ভালো করেছি, মানে অনেক ভালো হয়েছে, এখন জাগতে পারছে। আরও যে লেট হয় না আমাদের, আরও যদি লেট হইতো 5 বছর 4 বছর 5 বছর লেট হইতো, তাহলে আমাদের অবস্থা যে কী হতো আল্লাহ পাক ভালো জানে। তো যাই হোক, আমরা এখন জেগে গেছি, এটাই শুকর আলহামদুলিল্লাহ। আমার যত ভাই এই আন্দোলনের মধ্যে, এই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, আমি আমার নেক্সট ভিডিওতেও দোয়া করেছি, এই ভিডিওতেও দোয়া করি যে আমার ওই ভাইগুলোকে আল্লাহ বেস্ট নসিব করুক, এবং অন্য ধর্মের থাকলে তাদের অনুযায়ী যা করার তা করুক, তাদের ঈশ্বরের অনুযায়ী। তো যাই হোক, আপনারা এই আন্দোলন করতেছেন আমাদের ছেলে মেয়ে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ঠিক আছে? যেরকম মুক্তিযুদ্ধ করেছিল আমাদের জন্য, ঠিক আছে? আমাদের জন্য তারা মুক্তিযুদ্ধ করেছিল। এখন আপনারা আমি না, আপনারা এখন যুদ্ধ করতেছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি যদি দেশে থাকতাম অবশ্যই আমি আপনাদের পাশে থাকতাম, যা জান দিয়ে হোক, মাল দিয়ে হোক, যেভাবেই হোক। আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমার বয়সী, আমার ছাত্র বন্ধু বান্ধব অনেকেই আছে যারা এই ইয়ার মধ্যে আছে, মনে করেন যে এই আন্দোলনের মধ্যে যোগদান দিছে,
আমি অবশ্য তাদের সাথে ফোনেও কথা বলছি। তাদের এই তো আপনার 10-15 মিনিট আগেও আমার কথা হয়েছে, যা এই ভিডিও আমি রেকর্ড করতেছি এখন, তার 10-15 মিনিট আগেও আমার তাদের সাথে কথা হয়েছে। তো তাদের মানে হসপিটাল আছে, 2-1 জন হসপিটাল আছে আমার যে বন্ধুবান্ধব, তাদের সাথে তো কথা হয় না যারা হসপিটাল আছে, তবে এমনি 2-1 জনের সাথে আমার কথা হয়েছে। তো আপনারা এগিয়ে যান ভাই, আল্লাহ ভালো জানে যদি দেশে থাকতাম অবশ্যই আমার যে বন্ধু, আমার যে ভাই এখন হসপিটাল আছে তার পাশে আমি অবশ্যই দাঁড়াইতাম। যাই হোক, এখন এটাও হয়তো পারতো যে তার জায়গায় আমি থাকতাম, তার জায়গায় আমি এখন হসপিটালে থাকতাম। তো আপনারা এগিয়ে যান। আমার যে অবজেকশনটা আমি আপনাদেরকে জানাইলাম, আমার মতামতটা আপনাদেরকে জানাইলাম, জামাত শিবিরের টাইমে যখন তারা দেশদ্রোহী, এখন যেরকম আমাদেরকে দেশদ্রোহী মনে করেন যে বানিয়ে দিচ্ছে, মানে কি বলে রাজাকার বানিয়ে দিচ্ছে, আমরা রাজাকারের সন্তান। আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার আমাদেরকে কি বানিয়ে দিচ্ছে, রাজাকারের সন্তান। তো আপনি রাজাকারের সন্তান, আমি রাজাকারের সন্তান, ঠিক আছে? তো এখন আমরা রাজাকারের সন্তান হইয়া মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে, মুক্তিযুদ্ধের যে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সন্তানদের সাথে এখন আমাদের যুদ্ধ করতে হইতেছে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমি আমার বন্ধু বান্ধবদেরকেও এই কথা বলেছি, আমি তাদের কানে ঢুকিয়ে দিছি, এখন আপনাদেরকেও জানিয়ে দিতেছি। অবশ্য আমি বাড়িতে থাকলে, আমি বাংলাদেশে থাকলে আমিও এটাই মাথায় রাখতাম, ঠিক আছে? সেটা হলো যে আপনার এখন আমরা মানে আপনারা এবং আমার বন্ধু বান্ধবরা যা করেছেন ছাত্রলীগদের সাথে, ঠিক আছে, আর মনে হয় যে পুলিশের সাথে, এই গভর্নমেন্টে, এই সরকারের সাথে যা করেছেন, এখন আমাদের সামনে 2টি রাস্তা আছে। 2টি রাস্তা কি না? রাস্তা নাম্বার 1, 2টি রাস্তা হলো, একটি রাস্তা হলো আপনার তার মধ্যে এই যে এই সরকার যদি এখন থাকে, ক্ষমতায় থাকে, বা আগামী আরও 4-5 বছর ক্ষমতায় থাকে, 2 বছর কম করে হলো 2 বছর তারা নীরব থাকবে, তারপর আস্তে আস্তে ক্ষমতা বাড়াবে। তারপর আপনারা মানে তাদের সাথে আমরা যা করেছি তা যাতে আমাদের পিঠের উপর না পড়ে ওইটা খেয়াল রাখতে হবে। এবং আমরা অতীতে জামাত শিবিরের টাইমে যেরকমভাবে ঘুমিয়েছিলাম, এখন এইটা হওয়ার পরে এবং যদি এই সরকার ক্ষমতায় থাকে, তাহলে ওই রকমভাবে ঘুমানো যাবে না যেরকমভাবে জামাত শিবিরের টাইমে আমরা ঘুমিয়েছিলাম। কেন আমি কথাটা বললাম আপনারা ভালো করে বুঝবেন। এখন যদি আমরা এগুলো করার পরে এই সরকার থাকা অবস্থায় যদি আমরা ওই রকমভাবে ঘুমিয়ে থাকি, জামাত শিবিরের মতো আবার ঘুমিয়ে পড়ি, এখন তো আমরা জাগনা আছি, শুকর আলহামদুলিল্লাহ। আমাদের যত ভাই বোন আছে, ঠিক আছে, যুব সমাজ, মনে করেন যে ছাত্র সমাজ, যুব সমাজ, মানে আমাদের বয়সী যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, এখন যেভাবে জেগে আছেন, এখন যেভাবে মনে করেন যে এই আন্দোলন শেষ হওয়ার পরে কিন্তু ঘুমিয়ে যাওয়া যাবে না, ঘুমাতে তো হবেই, তবে ওই রকমভাবে না যেরকমভাবে জামাত শিবিরের টাইমে ঘুমিয়েছিলাম আমরা। এখন ঘুমাতে হলে হয়তোবা এক চোখ খোলা রেখে ঘুমাতে হবে, আর না হলে দুনো চোখ খোলা রেখে ঘুমাতে হবে। যদি এই সরকার আপনার এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে, আর যদি এই সরকার ক্ষমতা থেকে উৎখাত করা যায় তাহলে হয়তোবা অন্য কিছু হতে পারে। আর আমাদের প্রাইম মিনিস্টার তো কি বলবো, আমাদের প্রাইম মিনিস্টারের কথা আপনারা তো জানেনই, 2 দিন পরে একটি করে ডায়লগ ড্রপ করে। আমাদের মৌলানা একজন মেসেজ ড্রপ করে না, তো আমাদের এই প্রাইম মিনিস্টার কয়েকদিন পর আপনার মনে করেন যে একটি করে ডায়লগ ড্রপ করে, যা আমরা দেখে অনেক মজা লাগে, ফানি ভিডিও করতে পারে, অনেক ভালো কমেডিয়ান। তবে কমেডিয়ানের জায়গায় রাখা উচিত, ঠিক আছে? এই কমেডিয়ানকে আমরা প্রাইম মিনিস্টারের জায়গায় আনা উচিত হয় না, এটা আমার মতামত, ঠিক আছে? পার্সোনালি আমার মতামত। আপনাদের মতামত কি আপনারা ভালো জানেন। তবে আমি যেটা বললাম সেটা খেয়াল রাখবেন, 2টি জিনিস। সেটি হলো যে এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে একদম ঘুমানো যাবে না, চোখ বন্ধ করে 2টা জামাত শিবিরের টাইমের মতো, যখন জামাত শিবিরদেরকে তারা মারতেছিল রাজাকার বলে, এই বলে সেই বলে, ঠিক আছে, সন্ত্রাসী বলে, ওই রকমভাবে ঘুমানো যাবে না। প্লাস এটা খেয়াল রাখতে হবে যে আমাদের পিঠের মধ্যে ওই আঘাত না পড়ে যা আমরা ছাত্রলীগকে দিয়েছি, ঠিক আছে? তো
তো আমি অবশ্য এই যে মেসেজগুলো, ঠিক আছে, এখন আপনাদের সাথে যে মেসেজগুলো আমি শেয়ার করতেছি, এগুলো অলরেডি আমার যে বন্ধু বান্ধব আছে হসপিটালে যে আছে তার সাথে আমার কথা হয় না দুইজন, তবে এমনি যাদের সাথে আমার কথা হয়েছে, যারা স্মল আহত হয়েছে, অল্প আহত হয়েছে, তাদের সাথে আমার কথা হয়েছে, তাদেরকে আমি কিন্তু এই মেসেজগুলো ড্রপ করে দিছি, ঠিক আছে। তো আপনারাও নিজেদের খেয়াল রাখবেন এবং এগিয়ে যান ভাই, ঠিক আছে। ঠিক আছে, এগিয়ে যান, আপনাদের পাশে আসি যেরকম পারি। দেখুন, অত্যাচারকে দেখে মনে করেন যে সবথেকে দুর্বল ইমানের যে কাজ, সেটা হলো অন্তর থেকে ঘৃণা করতে হবে, অন্তর থেকে অন্তত ঘৃণা করতে হবে। তো এখন আমার হাতে যেরকম ওয়ে আছে, আমি অন্তর থেকে ঘৃণা করতে পারি এবং আমি অতি কি বলবো, এখানেও কিন্তু কথা আছে, সেটা হলো কি যে অনেকে কিন্তু আমার প্রিভিয়াস কয়েকটা ভিডিওর মধ্যে অনেক আওয়ামী লীগ এবং ছাত্রলীগে অনেক ভাই ব্রাদাররা কমেন্ট করেছিল, বাজে অনেক অনেক ভালো ভালো কমেন্ট করেছিল। যাই হোক, তো তারা যে মন্তব্য ছিল, তাদের যে মন্তব্য ছিল সেটা হলো যে আমি কি বিএনপি কিনা, বা আমি কি ওই যে আপনার যেটা বলতেছিলাম আর কি জামাত শিবির কিনা, এগুলা তাদের আর কি মেসেজে কি বল আপনার কমেন্টের মধ্যে তারা এরকম কিছু লিখেছিল। যাই হোক, তো মূলত বিষয়গুলো হলো যে ওই মেসেজগুলো অবশ্যই, ওই কমেন্টগুলো অবশ্য আমি ডিলিট করে ফেলছি। মূলত বিষয় হলো যে আমি না আওয়ামী লীগ না বিএনপি, যদি বিএনপি এই জায়গায় ক্ষমতায় থাকতো তাহলে আমি তাদের বিষয় এরকমই আমার মতবাদ থাকতো, ঠিক আছে, এরকমই আমার মেন্টালিটি থাকতো। কেননা আমি কোনো পার্টিকুলার কোনো দল করি না, ঠিক আছে। আমি সেটা করি যেটা সহি, যেটা ঠিক, ঠিক আছে, আমি ওইটার সাপোর্ট করি যেটা ঠিক, যেটা ভুল ওইটা না। এই জায়গায় যদি আপনার বিএনপির যে কোনো চেয়ারপারসন থাকতো, যে কোনো প্রাইম মিনিস্টার যদি এই জায়গায় এরকম ডায়লগ ড্রপ করতো, তার মতো আমাদের কারেন্ট প্রাইম মিনিস্টারের মতো যদি ডায়লগ ড্রপ করতো, তাহলে আমি তার বিষয়েই একই ভাষা ইউজ করতাম, ঠিক আছে। কেননা সে একটা কমেডিয়ান, যদি বিএনপিরও কেউ থাকতো তাহলে তাকেও কমেডিয়ান আমি ঘোষণা করতে পারতাম, নো প্রবলেম। কেননা যেটা ঠিক সেটা ঠিক, যেটা বেঠিক সেটা বেঠিক। এই যে আমাদের ছাত্র ভাই ব্রাদারদের সাথে যা হইতেছে, তা এখন কিন্তু মনে করেন যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব জায়গার পাবলিক দেখতেছে, ঠিক আছে, এগুলার রেকর্ডেড থাকবো। যাই হোক, আমার প্রিয় ছাত্র ভাই ও বোনেরা, আপনারা নিজেদের খেয়াল রাখবেন এবং এই কোটা বন্ধ করতেই হবে। বন্ধ যদি নাও করে তাহলে সংস্করণ করতেই হবে, ঠিক আছে। আপনারা এগিয়ে যান, যতটুকু পারি আপনাদের পাশে থাকবো। এবং আমার যে ভাই, তুই যে হসপিটালে আসত, তোরা নিজেদের খেয়াল রাখবি, ঠিক আছে। ইনশাল্লাহ বাড়িতে এসে তোদের সাথে দেখা করব, তোদের কিচ্ছু হবে না, তোরা মরবি না, ঠিক আছে, তোরা মরবি না, তোরা বেঁচে থাকবি, দোয়া করি তোরা বেঁচে থাকবি, তোদের সাথে আমি বাড়িতে এসে দেখা করব। যাই হোক, কথা তো হবে তোদের সাথে। আর এই ভিডিও যদি দেখস তাহলে তুই আমার ভিডিওতে একটা লাইক করে দিবি, ঠিক আছে। হসপিটাল থেকে তাড়াতাড়ি রিলিজ হয়ে আমার কল করবি। যাই হোক, তো তোরা দুনোটাই, তুই একলা না, তোরা দুনোটাই হসপিটাল থেকে রিলিজ হয়ে আমাকে কল করবি আগে। আমি কিন্তু অবশ্য আসিফকে কল করছিলাম,